রাত গড়িয়ে আবার সকাল, টাকা গোনা আর শেষই হচ্ছে না। বালি মাফিয়ার বাড়িতে যেন টাকার পাহাড়। বালি মাফিয়ার বাড়িতে টাকার পাহাড়, সোনার খনি, আর এই খনি থেকে টাকা আর সোনা উঠেই চলেছে। 28.5 কোটি টাকা, 15 কেজি সোনা উদ্ধার। 24 ঘন্টা পার, এখনো চলছে সিজার লিস্ট তৈরির কাজ। সিজার লিস্ট তৈরির পর বের করা হবে টাকা আর সোনা। বীরভূমের মিনার মণ্ডল, তার বাড়ি থেকে এত টাকা আর সোনা উদ্ধার। বালি মাফিয়া এই মিনার মণ্ডল, আর তার বাড়ি থেকেই প্রচুর পরিমাণ টাকা আর সোনার খোঁজ। এখনো পর্যন্ত 28.5 কোটি টাকা উদ্ধার। বালি মাফিয়ার বাড়িতে প্রায় 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। কোটি কোটি টাকা উদ্ধারের কথা সকালেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সোনা টাকা উদ্ধারের পর গ্রেফতার মিনার মণ্ডল। মোহাম্মদ বাজারে বেআইনিভাবে টাকা এবং সোনা মজুত করে রাখা হয়েছিল। মোহাম্মদ নাজিব উদ্দিন ওরফে টুলু মণ্ডলের সহযোগীর বাড়িতে তল্লাশি চালিয়ে এই টাকা এখনো পর্যন্ত 28.5 কোটি টাকা উদ্ধার হয়েছে এবং 15 কেজি সোনা উদ্ধার। সুপ্রতিম আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো সরাসরি। সুপ্রতিম, এখনো কি টাকা গোনা চলছে? এখন কি স্ট্যাটাস, কত উদ্ধার হলো শেষ পর্যন্ত? দেখো, টাকা গোনার কাজ তো গতকাল রাত্রেবেলাতেই শেষ হয়েছে এবং যে 28.5 কোটি টাকা এবং তার সঙ্গে 15 কেজি সোনা, সেই যে টাকাগুলো সেইগুলো সিজ করার কাজ চলছিল এবং দেখতেই পাচ্ছ যে পুলিশ রয়েছে এবং সিজ করার প্রসেস যে টাকাগুলো এক একটা বান্ডিলে 2.5 লাখ টাকা করে এক একটা বান্ডিল করা হচ্ছে। সেই বান্ডিলগুলোকে কাপড় দিয়ে বেঁধে তাতে গালা দিয়ে সিল করা হয়েছে এবং তোমাকে দেখিয়ে রাখি যে এই যে গাড়ি, এরকম 2টি গাড়ি আনা হয়েছে, এখানে একটি রয়েছে, এখানে একটি গাড়ি রয়েছে। এই গাড়িগুলিতে করেই কিন্তু যে টাকা বোঝায় এবং সোনা বোঝায় যে ট্যাঙ্কগুলো কালকে নিয়ে আসা হয়েছে, এরকম 6টা ট্যাঙ্ক তোলা হবে আর কিছুক্ষণ পরেই, এবং তার সঙ্গে 2টো ছোট বাক্স সেটাও তোলা হবে। এবং যে সোনার যে বাঁটগুলো পাওয়া গেছে, অর্থাৎ 15 কেজির যে সোনার বাঁট পাওয়া গেছে, সেই প্রত্যেকটা বাঁটকে এক একটি আলাদা আলাদা করে সিল করা হয়েছে এবং আলাদা আলাদা করে তার উপর লেখা হয়েছে। অর্থাৎ সেই কারণেই কিন্তু এই দেরি হয়েছে বলে পুলিশ সূত্রে খবর এবং সেগুলো কিন্তু কাজ প্রায় শেষের দিকে। আর হয়তো গোটা রাত ধরে এখানে সিজার লিস্টের কাজ চলেছে। এরপরে আজকে সকালবেলা এখান থেকে কিন্তু সেগুলিকে নিয়ে মোহাম্মদ বাজার থানার উদ্দেশ্যে রওনা দেবে পুলিশ প্রশাসন। যেগুলিকে সিজ করেছে সেগুলিকে না, ইতিমধ্যেই কিন্তু পুলিশ বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে, পুলিশ ঘিরে রাখা হয়েছে এবং সেইভাবে কিন্তু যেটা আমরা একটা সূত্রে জানতে পারছি যে মনির, যে মিনার মণ্ডল এবং তার যে আত্মীয় স্বজন, তারাও কিন্তু এই বাড়ির মধ্যে রয়েছে, এটা পুলিশ সূত্রে খবর। তবে গোটা রাত ধরেই কিন্তু এখানে এই টাকা যেগুলো গোনা হয়েছিল সেগুলো সিজ করার কাজ চলেছে এবং সেই মতো কিন্তু প্রক্রিয়া প্রায় শেষের দিকে এবং গাড়িগুলো আনা হয়েছে, সেই গাড়িতে করে কিন্তু এগুলি নিয়ে যাওয়া হবে। একদমই, বালি মাফিয়ার বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হয়েছে, সোনার খনি 28.5 কোটি টাকা এবং 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। 24 ঘন্টা পার, এখন চলছে সিজার লিস্ট তৈরির কাজ, আর এই সিজার লিস্ট তৈরির পরে বের করা হবে টাকা এবং সোনা। ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছে, ট্রাঙ্কে ভর্তি করা হয়েছে টাকা এবং সোনার বান্ডল। বালি মাফিয়ার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই টাকার পাহাড়, সোনার খনি। কোটি কোটি টাকা উদ্ধারের কথা সকালে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। সোনা এবং টাকা উদ্ধারের পর গ্রেফতার করা হয়েছে মিনার মণ্ডলকে। তার বাড়ি থেকে খোঁজ মিলেছে এত টাকা আর সোনার। মোহাম্মদ বাজারে বেআইনিভাবে এই টাকা আর সোনা মজুত করে রাখা হয়েছিল। মোহাম্মদ নাজিব উদ্দিন ওরফে টুলু মণ্ডল, তারই সহযোগী মিনার মণ্ডল, তার বাড়িতে তল্লাশি চালিয়ে এই 28.5 কোটি টাকা উদ্ধার হয়েছে এবং 15 কেজি সোনা উদ্ধার হয়েছে, যা সিজ করা হয়েছে আর কিছুক্ষণ পরেই নিয়ে যাওয়া হবে। গৃহশিক্ষক থেকে কোটিপতি, দালালি ছেড়ে পাথর বালি পাচারের অভিযোগ। তৃণমূল জামানায় আঙুল ফুলে কলা গাছ। বীরভূমের ধনকুবের টুলু মণ্ডল, মাথায় অনুব্রতর হাত থাকার কারণেই কি এত সম্পত্তি? দুর্নীতির টাকাতেই একাধিক ফ্ল্যাট, পেট্রোল পাম্প।
ফের জকের ধনের হদিশ, ফের কোটি কোটি টাকা। এবার বীরভূমের মোহাম্মদ বাজার দেউচা পাঁচামি থেকে কয়লা তোলার আগেই বীরভূমের সোনার খনি। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের এক আত্মীয়ের বাড়িতে টাকার পাহাড়, উদ্ধার কেজি কেজি সোনাও। সিউড়ির রবীন্দ্রপল্লীর বাসিন্দা টুলু মণ্ডলের উত্থান হার মানায় রূপকথার গল্পকেও। গৃহশিক্ষকতা থেকে জীবন শুরু, তারপরই বেআইনি পাথর বালি পাচারের কারবারে যোগ দেওয়ার অভিযোগ টুলু মণ্ডলের বিরুদ্ধে। দিনে দিনে বিশাল সাম্রাজ্য বাড়ে টুলু, সম্পত্তির পরিমাণ কোটি ছাড়ায়। অভিযোগ, মাথায় অনুব্রত মণ্ডলের হাত থাকায় প্রভাব প্রতিপত্তি থেকে সম্পত্তি সবই বাড়ে টুলু মণ্ডলের। অভিযোগ, অনুব্রতর আশীর্বাদেই বীরভূমের পাথর খাদান থেকে সরকারি ট্যাক্স বা ডিসিআর আদায়ের বেআইনি দায়িত্ব পান তিনি। বর্তমানে একাধিক পেট্রোল পাম্পের মালিক টুলু মণ্ডল। কলকাতায় একাধিক ফ্ল্যাট টুলুর, দুবাই সহ বিদেশে একাধিক ফ্ল্যাট রিসর্ট টুলুর। অভিযোগ, বীরভূমের একাধিক টোলগেট থেকেও নাকি টাকা তুলতেন টুলু মণ্ডল। তো এই টাকাগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওনার নয়, ঠিক আছে, এটা আপনার মন্ডল বাবুরই টাকা, যে টুলু মন্ডলের টাকা। হয়তো উনি ভাবতে পারেননি যে এখানে কোনো তল্লাশি হবে না, প্রশাসন যে এত দক্ষতা এত ট্যালেন্ট এটা কিন্তু উনি ভাবতেই পারেননি। এবার সরকার বদল না হলে এই টাকাগুলো ধরা পড়তো না। তৃণমূল কংগ্রেসের আমলে তৃণমূল কংগ্রেস কিছু লোককে লাগিয়েছিল, যারা কিনা তৃণমূল কংগ্রেস এবং সরকারের কিছু সুবিধে নিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত প্রাকৃতিক সম্পদ হরণ করেছে এবং সেই সুবিধে নিয়ে তার থেকে বড় অংশের একটা টাকা নিজেদের কাছে রেখেছে এবং বাকি কাটমানি গেছে হচ্ছে কালীঘাটে। এবারে যাই যেখানে যাক না কেন, কালীঘাটেই যাক আর নাকি ওই কলকাতার ওই শান্তির বাড়ি নাকি একটা আছে ওখানেই যাক, রাস্তা গিয়ে যেখানেই পৌঁছবে সেখানে ব্যবস্থা নেওয়া হবে। শোনা যায় অনুব্রত মণ্ডলের কালী পুজোতেও নাকি 40 ভরির বেশি সোনার গয়না দিয়েছিলেন এই টুলু। অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর সেই সংক্রান্ত ব্যাপারে টুলুকে দিল্লিতে ডেকে জেরাও করে ইডি। তার আগে টুলু মণ্ডলের মোহাম্মদ বাজারে পেট্রোল পাম্প ও সিউড়ির দুটি বাড়িতেও অভিযান চালায় সিবিআই। 21-এর ভোট পরবর্তী হিংসাতেও নাম জড়ায় এই টুলু মণ্ডলের। একসময়ের পাথর সাপ্লায়ার এখন বীরভূমের ধনকুবের। মুখ্যমন্ত্রীর কথায় তিনি বালি মাফিয়া। মিনার মণ্ডলের বাড়িতে সোনা টাকা উদ্ধারে সরাসরি টুলুকেই নিশানা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টুলু মণ্ডলের জীবনে বিলাস আর বৈভবের অভাব নেই। মেয়ের বিয়েতে 150 কোটি টাকার বেশি খরচ করে বলিউড টলিউডের তারকাদের আনিয়ে হইচই ফেলে দিয়েছিলেন টুলু মণ্ডল। তার মেয়ের বিয়ে দেখে মাথা ঘুরে গিয়েছিল। কে আসেননি সেই বিয়েতে? চাঁদের হাট বসেছিল বীরভূমে, বলিউডের তারকারাও এসেছিলেন পারফর্ম করতে। ডেকোরেশন হয়েছিল উদয়পুরের তাজ লেক প্যালেস হোটেলের আদলে। ইলাহি খানা পিনা, উড়েছিল টাকা। বৈভবের এই উৎস কি? এত টাকা টুলু মণ্ডল পেলেন কোথায়? কার টাকা? এই টাকা কি দুর্নীতির, বেআইনি পথে উপার্জিত? তৃণমূলের পদাধিকারীরা জেলায় জেলায় রাজ্য স্তরে যারাই দায়িত্বে ছিল, জনপ্রতিনিধি ছিল, তারা তাদের আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠরা তো এই করেছে। তো দেয়া মিন্টেড মানি, কোটি কোটি টাকা আর হচ্ছে কেজি কেজি সোনা। তো এই নতুন কথা তো নয়, এটা তো আমরা বহুদিন ধরেই এগুলো সমস্ত পশ্চিমবাংলার মানুষ দেখছে। বীরভূম থেকে সুপ্রতিম মণ্ডল, নিউজ 18 বাংলা। কে এই টুলু মণ্ডল? বীরভূমে অবৈধভাবে বালি তোলার কারবারি। বীরভূমের সিউড়ির রবীন্দ্রপল্লীর বাসিন্দা এই টুলু মণ্ডল। জীবন শুরু গৃহশিক্ষকতা করে, পরে পাথর সাপ্লাই এবং ক্রাশার মেশিনের ব্যবসা। 2011 সাল থেকে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা শুরু হয় টুলু মণ্ডলের। একাধিক পেট্রোল পাম্পের মালিক এই টুলু মণ্ডল। কলকাতায় রয়েছে একাধিক ফ্ল্যাট, দুবাই সহ বিদেশেও রয়েছে একাধিক ফ্ল্যাট রিসর্ট।
হেডলাইন্স